গোপাল, তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী। মনে বড় চিন্তা গোপাল। আমার তো বয়স হচ্ছে, কখন আছি কখন নেই। আমি না থাকলে তোমার সেবা কে করবে গোপাল? ঘরে বৌমা থাকলে এত ভাবতাম না। ছেলেটা আমার অপদার্থ, একটা প্রেম করতেও পারে না। ঠাকুর দাও না একটা মেয়ের সঙ্গে প্রেম করিয়ে। না না, প্রেম করাতে হবে না, শেষে কি করতে কি হয়। তুমি বরঞ্চ একটা ভালো বিয়ের সম্বন্ধ পাঠাও। বেশ সুশীলা, শিক্ষিতা, সুন্দরী, ধর্মপ্রাণা এবং কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়ের সম্বন্ধ পাঠাও। দেখো না গোপাল, যদি এই বছরের মধ্যেই কিছু একটা করা যায়। দয়া করো গোপাল, দয়া করো। গোপাল, তুমি মুখ তুলে তাকিয়েছ। আমি ধন্য, তোমার আশীর্বাদে আমি ধন্য গোপাল। কিরে ভাই, মিস্টিউ আস্তে আস্তে। এটুকু তো না লেগে গেল। ঠিক আছে, না লাগেনি। বাবা, আবার কার বাবা? ভালোই তো মাঞ্জা মেরেছো। হ্যাঁ, নতুন পারফিউম, কি ব্যাপার? ব্যাপার তো একটা আছেই। আছে না? তো না হেয়ালি করে একটু ঝেড়ে কাশো। এদিকে আয়। বাবা, I'm in love. কে আবার? এই নিয়ে কত নম্বর বার ভাই? এই এবারটা সিরিয়াস। আরে তুই যে অ্যাসাইনমেন্টে গেছিলিস না, আর এদিকে ইনি তিনি যার ব্যাপারে তোকে ওরম লোক দিও না ভাই, তোমার বৌদি হয়। কি বুঝছিস? এরকম একটা ফেস যদি চোখের সামনে ঘুরে বেড়ায় তাহলে বিশ্বমিত্র তপস্যাও ভঙ্গ হবে। আর আমি তো পাপী, ভোগী। অনেকদিন ধরে ভাবছিলাম জানিস, আমার কোনো প্ল্যান রিনুয়াল হচ্ছে না কেন। হলেও সেটা 1-1.5 সপ্তাহ কেটে করে 1 মাস। গত পরশু অফিসে এসে বুঝলাম কারণটা কি। কি কি কারণ? এই মেয়েটার সাথে দেখা হওয়া বাকি ছিল।